হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। অনেকদিন ধরেই আমরা বন্ধুরা মিলে প্ল্যান করছিলাম কাছে পিঠে একটু কোথাও কিছুক্ষণ ঘুরে আসার। বন্ধুদের প্ল্যান তো এই দিন যাবো সেই দিন যাবো করে ফাইনালি একটা দিন ঠিক হলো। সুস্মিতা বাড়ি এসেছিলো, তাই আমি আর সুস্মিতা একসাথে বেরিয়ে পড়লাম টোটো করে। আর রিয়া ওর বরের সাথে আসছে, ও আমাদের আগেই চলে এসেছিলো। অরিত রিয়াকে বিপদের মুখে ফেলে চলে গেল। আমরা ঘুরঘুর করে হেঁটে তিনজন মিলে একটা জায়গায় সেট হলাম। তারপর শাকচুনিগুলো শুরু হলো ফটো তোলার পর্ব। আসলে বিপদটা ছিল আমারই। তারপরে রিয়া এনেছিল ট্রেনের চকলেট, পাওয়া মাত্রই মুখে টপ করে চালান করে দিলাম, কেননা কখন ছিনতাই হয়ে যাবে কোনো ভরসা নেই। তারপরে একটু কফি আড্ডা হয়ে গেল, দাদাটা বেশ সুন্দর করে কফিটা বানিয়েছিলেন, সব কিছু পরিমাণ মতো ছিল। আর তারপরে কফি খেতে খেতে শুরু হলো গল্প। আর এখানে আমি ছিলাম লিসেনার, ওরা দুজন ছিল টকার। শোনাই আমার কাজ, তাই শুনছিলাম। গল্প করে মশাকে কয়েক গ্রাম রক্ত খাইয়ে কয়েকটাকে হত্যা করে আমরা চলে এলাম টাউন হলের বাইরে মোমো খেতে। অর্ডার করে দিলাম 2 প্লেট গন্ধরাজ মোমো। আর এক একটা প্লেটে ছিল 5 পিস করে গন্ধরাজ মোমো। আর এই 2 প্লেট মোমো আমরা তিনজন মিলে পুরো সমান সমান ভাগে খেয়ে দেখলাম পাশে একজন দিদি বসেছেন দই বড়া নিয়ে। আমরা দই বড়া অর্ডার করে দিলাম 2টো করে। দিদি যতক্ষণ দই বড়া বানাচ্ছিলেন ততক্ষণ আমরা চিকেন স্যুপটা খেয়ে নিলাম। আর তারপরে দই বড়াটা আমরা নিলাম। আর এখন দই বড়া খান না, কিন্তু ট্রাই করবো বলে নিয়ে প্লেটটা প্রায় ফাঁকা আমার হাতে ধরালো। দিদিটা সত্যিই দই বড়াটা ভীষণ ভালো বানায়। তারপরেই দেখলাম দিদিটা ঠেলাতে একজন দাদা বাড়িতে বানানো মাখা সন্দেশ আর রাবড়ি নিয়ে বসেছেন, আমাদের একটু ট্রাই করতে দিলেন। আমরা খেয়ে দেখলাম বেশ ভালোই হয়েছে। তো তারপরে আমরা 100 গ্রাম করে নিয়ে নিলাম। আর এখানে তো দুজনের মিষ্টি খাওয়া বারণ, কিন্তু সমানে দেখো কীভাবে মিষ্টি খেয়েই চলেছে। আর এই ট্রিটটা ছিল হচ্ছে অরিতের তরফ থেকে। তারপরে আমরা বাড়ি ফেরার পথে একটু পুকুর জন্য পেট পেনশন থেকে ওষুধ নিয়ে নিলাম। তারপরে আমরা তিনজন মিলেই একসাথে টোটো করে বাড়ি ফিরলাম। রিয়াও আমাদের সাথে এসেছিলো, কেননা ওর একটু বাড়িতে দরকার ছিল। বাড়ি ফিরে এসে খেলাম মায়ের হাতের বানানো পাটিসাপটা। তারপরে দেখলাম পেটে আর জায়গা নেই, তাই ঘুমিয়ে পড়লাম।